হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসেছে আব্দুল্লাহ ইবনে তামিরের ইমানি জজবা দেখার জন্য। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে তামির ভালো করেই জানেন, হয়তো আমি একা শাহাদাত বরণ করব, হয়তো আমি একা এই জমিন থেকে বিদায় হয়ে যাব, হইতে পারে আমার ইমানি জজবা দেখিয়া আজকে লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হবে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে তামিরকে সবার সামনে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। লক্ষ লক্ষ মানুষ তারা জমায়েত হয়ে গিয়েছে। এমন সময় বাদশা যখন তীরটা ছুঁড়ে মারবে, তখন তীর মারার সময় তিনি বলতেছে বিইসমি রব্বিল গোলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই কথা বলিয়া যখন তীরটা ছুঁড়ে মেরেছে, আব্দুল্লাহ ইবনে তামিরের বুক দিয়ে ঢুকিয়া পিছন দিক থেকে বের হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামির দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। উপস্থিত মুসলিম শরীফের বর্ণনা, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম বলিয়া লক্ষ লক্ষ তৌহিদি জনতা একজন ইমানদারের ইমানি পরিচয় দেখিয়া কালিমা পরে মুসলমান হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষরা, আমি আল্লাহ রব্বুল আলামিন 1 নম্বর কসম করলাম বুরুজ বিশিষ্ট আসমানের। 2 নম্বর আমি আল্লাহ কিয়ামতের দিনের কসম করছি। 3 নম্বর আমি আল্লাহ কসম করে জানিয়ে দিলাম ওয়াশাহিদি ওয়া মাশহুদ। আমি আল্লাহ জুমার দিনের কসম করছি। আমি আল্লাহ রব্বুল আলামিন আরাফার দিনের কসম করছি। 4টা কসম করিয়া তোমাদেরকে জানিয়ে দিলাম কুতিলা আসহাবুল উখদুদ। আমি আল্লাহ 4টা কসম করে তোমাদেরকে জানান দিচ্ছি, এই জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ ছিল, যেই মানুষগুলো গর্ত খনন করেছিল আমার ইমানদার বান্দা বান্দীদের জন্য। গর্ত খনন করিয়া আগুন জ্বালিয়ে দিয়েছিল। সেই আগুনের মধ্যে আমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিক্ষেপ করিয়া দুনিয়া থেকে বিদায় করেছে। ওই গর্ত খননওয়ালা ব্যক্তিদেরকেও আমি আল্লাহ জিল্লতের সহিত জমিন থেকে বিদায় করেছি। বলেন আল্লাহু আকবার। তারাও ধ্বংস হয়ে গিয়েছে। গর্ত খনন করেওয়ালারাও জমিনে টিকতে পারে না। আমার ইমানদার বান্দা বান্দীদের জন্য গর্ত খনন করেছিল, আগুনের মধ্যে ইমানদারদেরকে নিক্ষেপ করেছিল, তারাও এই জমিনে টিকে থাকতে পারে নাই। আজকে তোমরা যারা অস্ত্রের বল দেখাও, ক্ষমতার বল দেখাও, রাজা বাদশাহীর ক্ষমতা দেখাও, তোমাদের চাইতে বড় বড় রাজা ছিল। ইয়ামেনের বাদশাহ ইউসুফ জুনাওয়াস এই জমিন থেকে এমনভাবে বিদায় নিয়েছে, আজকে তাদের নামগুলো গোটা পৃথিবীর মানুষ জিল্লতের সহিত উচ্চারণ করে। কথা কোন ঠিক কিনা? মুসলিম শরীফের বর্ণনা, সূরাতুল বুরুজের এই আয়াতগুলোর তাফসীরের ক্ষেত্রে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের একটি চমৎকার হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ তাআলার পয়গম্বর সাহাবায়ে কেরামের মাঝে বর্ণনা করেন, সাহাবীরা শুনে নাও। তৎকালীন যুগে একজন বাদশা ছিল, জালেম বাদশা, নাম হলো বাদশাহ ইউসুফ জুনাওয়াস। এই জালেম বাদশাহ রাজ্যের মধ্যে আইন কায়েম করলো, আমার রাজ্যে যারা বসবাস করবে
শুধুমাত্র কেবলমাত্র আমাকে খোদা হিসাবে মানবে, এই জমিনে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ বলতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান জবানটা ছেড়ে বলেন না, এই আসমান জমিনের মালিককে। আরো চিৎকার মেরে বলেন, আসমান জমিনের মালিককে। বাদশাহ ইউসুফ জুনওয়াস গোটা রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দেয়, এই রাজ্যের মধ্যে থাকতে হলে আল্লাহর ইবাদত করতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র মূর্তির পূজা করা লাগবে, আমাকে খোদা হিসাবে মানতে হবে। জবানটা ছেড়ে বলেন না নাউজুবিল্লাহ। এ মুসলমান বলেন তো, তখনও এই জমিনের মালিক যিনি ছিলেন তিনি কে? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনে না, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা দুনিয়ার মানুষ সবাই মিলিয়া চক্রান্ত করবা, আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করব। আমার কৌশলটা হলো সবচাইতে দামি। কথা কোন ঠিক কিনা? বাদশাহ ইউসুফ জুনওয়াস রাজ্যের মধ্যে আইন পাশ করে দেয়, আমার জমিনের মধ্যে বসবাস করতে হলে, এই রাষ্ট্রের মধ্যে থাকতে হলে আল্লাহ পাকের ইবাদত করা যাবে না, শুধুমাত্র কেবলমাত্র মূর্তির পূজা করতে হবে, আমাকে রব হিসাবে মানতে হবে। কিন্তু মুসলমান এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কৌশল অবলম্বন করল। ওই বাদশাহ ইউসুফ জুনওয়াস তার ক্ষমতা ধরে রেখেছিল একজন জাদুকরের মাধ্যমে। কিসের মাধ্যমে? একজন জাদুকরের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছিল। ওই জাদুকর যখন বৃদ্ধ হয়ে যায়, বাদশাহ ইউসুফ জুনওয়াসের কাছে গিয়ে বললেন, বাদশাহ, আমি তো বেশি দিন হয়তো দুনিয়ায় থাকবো না, আমার পরে আপনি কার মাধ্যমে ক্ষমতা ধরে রাখবেন? সুতরাং আমার কাছে একজন ছেলেকে প্রেরণ করেন, একজন মেধাবী ছাত্র আমার কাছে দেন, তাকে আমি আমার জাদুবিদ্যা শিখাইয়া দিব, সেই জাদুবিদ্যার মাধ্যমে আপনি ক্ষমতা ধরে রাখবেন। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান একটু জবানটা ছেড়ে বলেন না, ক্ষমতার মালিককে? আরো জোরে বলেন, ক্ষমতার মালিককে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান ইয়াশা ক্ষমতা দেওয়ার মালিক হলেন আপনার রব, আমার রব আল্লাহ। ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক যিনি, তিনি কে? এক শ্রেণীর মানুষ স্লোগান দেয়, কয় আল্লাহ তো ভালোবাসছে বিদায় ক্ষমতা দিছে, অন্যায় করলো আল্লাহ ভালোবাসছে। মুসলমান বলেন তো, এই জমিনের মধ্যে সব চাইতে গোটা পৃথিবীর মধ্যে যারা রাজত্ব করেছিল কয়জন বাদশাহ? 4 জন বাদশাহ। কয়জন? গোটা পৃথিবী রাজত্ব করেছে কয়জন? 4 জন। 1 নম্বর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, 2 নম্বর বাদশাহ যুলকারনাইন। এই 2 জন হলো ইমানদার বাদশাহ, আর 2 জন হলো কাফের নমরুদ বাদশাহ বুখতে নাসার। মুসলমান বলেন তো, তাদেরকেও তো আল্লাহ ক্ষমতা দিয়েছিল, তাহলে বোঝা যায় ক্ষমতা আল্লাহ দেয়, তবে কাউকে সম্মানজনকভাবে দেয় আর কাউকে লাঞ্ছনাদায়ক দেয়। কথা কোন ঠিক কিনা? সুতরাং চেয়ার পেয়ে গিয়ারে বসলে কাট হবে না, কারণ ক্ষমতা পাওয়ার পরে সম্মান যদি পায়, বুঝতে হবে আল্লাহর আদালতে কবুল হয়েছে। কথা কোন ঠিক কিনা? সম্মান না পাইলে কবুল হয় না, আল্লাহর আদালতে সম্মানিত হওয়া যায় না। বাদশাহ ইউসুফ জুনওয়াস, তিনি তার কাছে যখন প্রস্তাব দেওয়া হয়, একজন বালক একজন যুবককে আমার কাছে পাঠান,
আমি তাকে জাদুবিদ্যা শিখাবো, উনি ক্ষমতা ধরে রাখবেন। আল্লাহ কয় তাই নাকি, দেখা যাক। গোটা রাজ্যের মধ্যে ঘোষণা দেওয়া হয়, কোন যুবক মেধাবী তাকে বাদশার সামনে হাজির করো, আমি বাদশাহ তার ভরণ পোষণ যা লাগে সব বহন করব। গোটা রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে একজন যুবককে পাওয়া হয়, নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহি আলাইহি। বলেন আল্লাহু আকবার। যুবক আব্দুল্লাহ ইবনে তামিরকে আনা হয়। আব্দুল্লাহ ইবনে তামিরকে বাদশাহ বললেন, তুমি ওই জাদুকরের বাড়িতে প্রতিদিন যাইবা, আর প্রতিদিন গিয়ে তুমি জাদুবিদ্যা শিখবা, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে, তোমার মাধ্যমে আমি ক্ষমতা ধরে রাখবো, তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে তামির তখনও কিন্তু মুসলমান হয় নাই, আল্লাহ তাআলাকে চিনে না, আসমান জমিনের রবকে জানে না। আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহি আলাইহি সকালবেলা মায়ের কাছ থেকে উঠিয়া, ঘুম থেকে উঠিয়া চলে যায় ওই জাদুকরের বাড়িতে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। সন্ধ্যার সময় আবার চলে আসে। একদিন, দুই দিন, তিন দিন, বারবার প্রতিদিন যায়, আসা যাওয়া করে। হঠাৎ করে একদিন লক্ষ্য করে দেখে রাস্তার কোনায় একজন আলেম পাগড়িওয়ালা ব্যক্তি বসে বসে আসমানি কিতাবের দরস দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। মুসলমান দেখেন আল্লাহ তাআলা কি চমৎকার কৌশল অবলম্বন করলেন। আব্দুল্লাহ ইবনে তামির জাদুবিদ্যা শিক্ষা করে হঠাৎ করে একদিন ওই আলেমের দরজের মধ্যে বসে। আলেম কি যেন আসমানের কথা বলে, জমিনের কথা বলে, আসমান জমিনের রব আল্লাহ তাআলার কথা বলে। আল্লাহ রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহি আলাইহির কলবটাকে ওই আলেমের দিকে ধাপিত করে দেয়। বলেন আল্লাহু আকবার। একদিকে জাদুবিদ্যা শিখতেছে, অন্যদিকে আসমানি কিতাবের ইলম অর্জন করতেছে। হঠাৎ করে একদিন যখন সব কিছু শিখিয়া বাড়ির দিকে রওনা করেছে, রাস্তার মধ্যে লক্ষ্য করে দেখে মুসলিম শরীফের বর্ণনা, রাস্তার মধ্যে একটি বাঘ, কোন বর্ণনায় চতুষ্প জন্তু দাঁড়িয়ে রয়েছে। রাস্তার পিছনের দিকেও মানুষ, সামনের দিকেও মানুষ আসা যাওয়া করতে পারে না এই চতুষ্প জন্তুর কারণে। এমন সময় আব্দুল্লাহ ইবনে তামিরের দিলের মধ্যে প্রশ্ন জাগ্রত হলো, এখনই সময় পরীক্ষা করার, ওই আলেমের বিদ্যা সত্য নাকি জাদুবিদ্যা সত্য, কোনটা সত্য সেটা আজকে আমি পরীক্ষা করব। একটা পাথর নিয়েছে, পাথর নিয়ে জাদুবিদ্যা যা শিখেছে তা পড়িয়া ওই চতুষ্প জন্তুর গায়ে নিক্ষেপ করবে। এমন সময় বলতেছে, যদি আমার জাদুবিদ্যা সত্য হয় তাহলে যেন পাথরের আঘাতে চতুষ্প জন্তুটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই বলিয়া কঙ্কর যখন নিক্ষেপ করে, চতুষ্প জন্তুটা আগের চাইতেও আরো শক্তিশালী হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহি আলাইহি ওই আলেমের কাছ থেকে যে আসমান জমিন আল্লাহ তাআলার কথা শুনেছে, ইলমে ওহী শিখেছে, এবার পাথরটা হাতের মধ্যে নিয়ে বলতেছে, আল্লাহ, আপনি যদি সত্য হয়ে থাকেন, আসমান জমিনের মালিক যদি আমার আল্লাহ হয়, ও মালিক, আপনার নাম নিয়ে যা শিখেছি তা পরে ফু দিয়ে কঙ্করটা নিক্ষেপ করলাম, যদি সত্য হয় চতুষ্প জন্তু যেন বিদায় হয়ে যায়। যা শিখেছে তা পড়িয়া যখন কঙ্কর নিক্ষেপ করে, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ড দেরি করে নাই, কঙ্করটা চতুষ্প জন্তুর শরীরে লাগা মাত্র চতুষ্প জন্তুটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। গোটা রাজ্যের মধ্যে সাইলাব হয়ে যায়, প্রচার হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামির যা মুখ দিয়ে ফু দেয় তাই হয়ে যায়। কুষ্ঠরোগীর
শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলে দেহ ভালো হয়ে যায়। অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত লাগাই দিলে চোখের দৃষ্টি চলে আসে। আল্লাহু আকবার বলেন। বাদশাহ ইউসুফ নওয়াসের একজন মন্ত্রী ছিল, অন্ধ মন্ত্রী। এই খবর শুনিয়া হাদিয়া তোহফা নিয়া আব্দুল্লাহ ইবনে তামেরের কাছে গিয়ে বললেন, ভাই সব হাদিয়া তোমার কাছে দিলাম, তোমাকে দিলাম, বিনিময় শুনেছি তুমি অনেক কিছু জানো, তুমি আমার চোখের দৃষ্টিটা ফিরাইয়া দাও। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামের মন্ত্রীকে ডেকে বলে, ভাই না না, তোমার চোখের দৃষ্টি ফিরাইয়া দেওয়ার ক্ষমতা আমি আব্দুল্লাহর নাই, তবে শুনে নাও, আমি শুধু তোমার জন্য দোয়া করতে পারি। তুমি যদি একজনের উপর ঈমান গ্রহণ করো, হইতে পারে ওই আল্লাহ রব্বুল আলামিন তোমার চোখের দৃষ্টি ফিরাইয়া দিবে। বলেন আল্লাহু আকবার। কয় কার উপর ঈমান আনবো? কি আমাদের রব? আমাদের রব তো বাদশা। নাউজুবিল্লাহ কর। কয় না, আমাদের রব বাদশা নয়, তোমাকে যিনি বানিয়েছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন যিনি বানিয়েছেন, তিনি হলেন আমাদের রব আল্লাহ। ওই আল্লাহর প্রতি যদি তুমি ঈমান আনো, তোমার জন্য দোয়া করতে পারি। হইতে পারে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়ার উসিলায় আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করার কারণে তোমার দৃষ্টি শক্তি ফিরাইয়া দিবে। বলেন আল্লাহু আকবার। মন্ত্রী চিন্তা করলো, কতদিন হলো দুনিয়া দেখি না, দুনিয়ার মন্ত্রীগিরি পেয়েছি কিন্তু এত সুন্দর দুনিয়া দেখি না। মন্ত্রী সঙ্গে সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে বলল, ভাই কালিমাও পড়লাম, মুসলমানও হইলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমার চোখের জন্য একটু দোয়া করো, আমার চোখের দৃষ্টির জন্য একটু দোয়া করো। হাদিস শরীফ প্রমাণ বহন করে, আব্দুল্লাহ ইবনে তামের হাত দুইটা দ্বারা ওই অন্ধ মন্ত্রীর চোখের মধ্যে যখন হাতটা বুলিয়ে দেয়, আর ডেকে বলে, আল্লাহ তোমার প্রতি মন্ত্রী ঈমান গ্রহণ করেছে, ও দয়ার মালিক আল্লাহ, তোমার নামের উসিলায় এই অন্ধ মন্ত্রীর চোখের দৃষ্টি ফেরাইয়া দাও। এই কলিয়া যখন দোয়া শেষ করিয়া হাতটা দ্বারা মন্ত্রীর চোখের ওপর মালিশ করে দেয়, হাতটা চক্ষু থেকে সরানোর সঙ্গে সঙ্গে মন্ত্রী চিৎকার মেরে বলতেছে, আব্দুল্লাহ রে, আমি তো এখন চক্ষু দ্বারা জমিন আসমান সব কিছু দেখতেছি। কোন আল্লাহু আকবার। চোখের দৃষ্টি নিয়ে বাদশার সামনে হাজির। বাদশার সামনে গিয়ে মন্ত্রী বলতেছে, মন্ত্রী আপনাকে আমি দেখতেছি। তোমার মাথা ঠিক আছে, তুমি না অন্ধ? আমি আপনাকে দেখতেছি, সামনে যা যা আছে সব বলে দেয়। তুমি কি বলতেছো? তোমার চোখের দৃষ্টি কে ফিরাইয়া দিছে? এবার মন্ত্রী কয়, বাদশাহ আপনাকে যে আল্লাহ বানাইছে, এই জমিন যিনি বানাইছেন, আসমান যিনি বানাইছেন, ওই আল্লাহ আমার চোখের দৃষ্টি ফিরাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। বাদশাহ রাগান্বিত হয়ে বলতেছে, কি বলতেছো? আমি স্যার আমার রবটাকে, আমি তো ইয়ামেনের রাজ্যের নেতা, আমি তো হলাম রব, আমি স্যার আবার খোদাটাকে এই জমিনে। এবার মন্ত্রী বলে, না আপনি রব নয়, আপনাকে যিনি বানিয়েছেন, আমাকে যিনি বানিয়েছেন, মুসলমান জবানটা ছেড়ে বলেন না তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন হলেন আমাদের রব। এবার মন্ত্রীর এই কথা শুনিয়া বলেন তো, বাদশার রাগ কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? কেমন বাড়ছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এক পর্যায়ে মন্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, কারণ মন্ত্রী যখন নেতার বিপক্ষে চলে গিয়েছে, ওই মন্ত্রীকে জালেম বাদশা রাখে না। আজকেও জমিনের দিকে তাকিয়ে দেখেন, আপনি মুসলমান যেই দলই করেন, যেই নেতার সাপোর্ট করেন, ওই নেতার পা চাটবেন, যতদিন ক্ষমতা থাকবে ততদিন পা চাটা বাদ দিবেন, ওই নেতাও আপনার সাথে পোল্টি মারবে। কথা কোন ঠিক কিনা?
এটাই বাংলার জমিন নয়, গোটা পৃথিবীর জালেমদের থিওরি। বাদশাহ ইউসুফ জোনাওয়াস কলিজার টুকরা মন্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এবার বাদশাহ ইউসুফ জোনাওয়াস শুনতে পেল এই কালিমার দাওয়াত দেয় নাকি আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহ ইবনে তামেরকে আনা হয়। বাদশাহ আব্দুল্লাহ ইবনে তামেরকে বলতেছে, এরে যুবক, তোমাকে আমি রাজ দরবারে খাওয়াইলাম, পড়াইলাম, সব কিছু দিলাম, আর তুমি আমার বিপক্ষে জমিনে কালিমার দাওয়াত দাও। আব্দুল্লাহ ইবনে তামের কয়, বাদশাহ আপনি তো একজন জালেম বাদশাহ, আপনি তো রব নয়, আসমান জমিনের রব হলেন আল্লাহ, আপনিও এখন কালিমা পরে মুসলমান হয়ে যান। বাদশাহ আব্দুল্লাহ ইবনে তামেরকে বলে, এরে আব্দুল্লাহ ইবনে তামের, নিজের কলিজার টুকরা মন্ত্রীকে শেষ করে দিয়েছি, তোমাকে জমিন থেকে বিদায় করে দিব, এখনো সময় আছে, তুমি কালিমা ছেড়ে মূর্তির কাছে মাথা নত করো। আব্দুল্লাহ ইবনে তামের কয়, না না, প্রয়োজনে কল্লা দিব, এরপরেও আল্লাহ দিব না। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আজকে আপনাদের কাছ থেকে একটা শপথ নিতে চাই, যদি গোটা পৃথিবীর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়, বিশেষ করে বাংলাদেশের হিন্দুত্ববাদী ইসকন সংগঠন সহ গোটা হিন্দুস্তান ঐক্যবদ্ধ হয়ে আপনার আমার বিরুদ্ধে যদি জমিনে নেমে পড়ে, কারা কারা আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, ওই বাতিল ফিরকার মানুষের মোকাবেলা করার জন্য গাজওয়াতুল হিন্দ কলবের মধ্যে লালন করিয়া, শাহাদাতের তামান্না কলবের মধ্যে লালন করিয়া কারা কারা ওই ইসকন সংগঠনের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি আছেন? আল্লাহু আকবার বল, হাত জাগায়, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরাও যেমনি ভাবে লেগে পড়েছে, তারা হয়তো ভেবেছে দাদা বাবু কসাই মোদি তাদেরকে বড় উপকার করবে। এটাও আমাদের খালাম্মায় ভেবেছিল, আমাদের ওই দাদু তিনিও ভেবেছিল আমাদেরকে ওই নরেন্দ্র মোদী কসাই বড় উপকার করবে। বাট্টা খাওয়ার মতো সুযোগটাও বাংলাদেশে পায় নাই, কথা কন ঠিক কিনা? সুতরাং সাবধান সাবধান, ছাত্রদের রক্তের দাগ এখনো পর্যন্ত বাংলার জমিন থেকে মুছে যায় না, আলেমদের পা থেকে মাথা পর্যন্ত শিকলের দাগ এখনো পর্যন্ত মুছে যায় নাই। মুসলমান, একদিন আর দুই দিন নয়, যে আলেমদের কারণে আল্লাহ তাআলা এই জমিনকে এত দামি বানিয়ে দিয়েছে, ওই আলেমদের চোখের পানি আল্লাহ বুলেটের মতো গুলি করিয়া নির্মমভাবে হত্যা করেছে, সেই দৃশ্যগুলো এখনো পর্যন্ত যায় নাই। সাবধান সাবধান। আবার ইসকনের সাথে যুক্ত হইয়া বাংলাদেশের মধ্যে যদি কোনো হট্টগোল তৈরি করা হয়, গোটা বাংলার মুসলমান এদের মোকাবেলা করবে, কথা কন ঠিক কিনা? সুতরাং মুসলমান খেয়াল করা চাই, জালেম বাদশা আব্দুল্লাহ ইবনে তামেরকে ডেকে বলল, তোমাকে টুকরা টুকরা করব, হত্যা করব। কয়, যা মনে চায় তা করেন, কল্লা দিব, আল্লাহ দিব না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে তামেরের জন্য মুসলমান একটি আর দুইটি নয়, একাধিক তারা চিন্তা লালন করেছে। সংক্ষেপে বলতেছি, রাজ দরবারের লোকদেরকে প্রেরণ করা হয় আব্দুল্লাহ ইবনে তামেরকে সমুদ্রের মাঝখানে নিয়ে ঢেউয়ের মধ্যে ছেড়ে দিবা, পানি খেতে খেতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে তামেরকে সমুদ্রের মাঝখানে নিয়ে চেলারা, তার দলীয় লোকরা বলতেছে, এখনো সময় আছে, মূর্তির কাছে মাথা নত করো, আল্লাহকে ছেড়ে দাও, তোমাকে সুন্দরভাবে বাদশার কাছে নিয়ে যাব। আব্দুল্লাহ ইবনে তামের ওই জালেম সৈন্যবাহিনীদেরকে ডেকে বলতেছে, শুনে নে জালেমরা, এই সমুদ্রের মাঝখানে সমুদ্রের ঢেউয়ের মালিক যিনি, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? সমুদ্রের ঢেউয়ের মালিক হলেন আমার আল্লাহ। নৌকার মধ্যে সেজদার মধ্যে লুটিয়ে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বললেন, ও দয়ার মালিক আল্লাহ, এই
সমুদ্রের মধ্যে তোমার আশ্রয় চাই। এই কথা বলিয়া যখন দোয়া শুরু করেছে, এমন ঢেউ আল্লাহ তাআলা দিলেন, সঙ্গপাঙ্গ সব শেষ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামেরকে কে যেন সমুদ্রের কিনারায় হাজির করে দেয়। বলেন আল্লাহু আকবার। বাদশার সামনে হাজির। আবার বাদশা কয়, কি ব্যাপার, তোমাকে না সমুদ্রের মাঝখানে নিক্ষেপ করার কথা? কয়, আপনার সঙ্গপঙ্গ শেষ, আমার আল্লাহ আমাকে হাজির করেছে। তোমার দলীয় লোক শেষ। বুঝছি কাজ হবে না। সবাই মিলিয়া আবার দলবল তৈরি করিয়া আব্দুল্লাহ ইবনে তামেরকে পাহাড়ের চূড়ায় নেওয়া হয়। পাহাড়ের চূড়ায় নিয়ে বলতেছে, সাবধান, এখান থেকে ফেলে দিব। কথার কথা, বাংলাদেশে একটা পাহাড়ের নাম হলো সাজেক পাহাড়, ঠিক না? গেছেন আপনারা? কয়শো ফিট? 800 ফিট উপরে পাহাড়টা। কয়শো ফিট? ওই পাহাড়ের উপর থেকে যদি কাউকে বলা হয় করে ফালাই দেবো এখন নিচে, ও মনে হয় যা কইবেন তা মানতে রাজি আছে, তারপরও কইব যে আমাকে তুমি নিক্ষেপ কইরো না। সেম আব্দুল্লাহ ইবনে তামেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে বলতেছে, এখন নিক্ষেপ করব, এখনো সময় আছে, তোমার মত থেকে ফিরে আসো। মুসলমান বলেন তো, ওই সময়ও যিনি কথা শোনেন তিনি কে? ওই পাহাড়ের খবর যিনি রাখেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড় আমি আল্লাহ বানাইছি, জমিনের জন্য পেরাক হিসাবে বানাইছে কে? পেরাক যদি না থাকতো জমিনটা কিন্তু কাঁপতো। আমরা কিন্তু পানির উপর আছি, পেরাক হিসাবে বানাইলেন আমার আল্লাহ পাহাড়কে। আব্দুল্লাহ ইবনে তামের পাহাড়ের চূড়ায় বসিয়া আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলছে, আয় আল্লাহ, আপনার দরবারে এই মুহূর্তে মামলাটা দিলাম, কবুল করে নেন। এই জায়গায় মামলা দেওয়ার আর কোনো কেউ নাই, আমি আপনার দরবারে মামলা দিলাম, এদের বিরুদ্ধে যা নেওয়ার তাই নেন। এমন ভূমিকম্প আল্লাহ দান করলেন, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামের সুস্থতার সহিত ইমানি বল নিয়ে বাদশার সামনে হাজির হয়ে যায়। বাদশা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, যত কৌশল অবলম্বন করি সব ফেল, যে কোনো মূল্যে তোমাকে হত্যা করতে হবে। কয়েকটা কাজ করতে পারেন। কি কাজ? একটা সমাবেশের আয়োজন করেন, সেই জায়গার মধ্যে সব শ্রেণীর মানুষকে একত্রিত করেন, আর ঘোষণা দেন আব্দুল্লাহ ইবনে তামেরকে হত্যা করা হবে, তবে সবার মাঝে আমাকে রাখিয়া একটা তীর নিক্ষেপ করবেন, তবে তীরটা মারার সময় আমি যা বলবো তা আপনার মুখ দিয়ে বলতে হবে। আল্লাহু আকবার বলেন। কি? তীরটা মারার সময় বলবেন, মুসলিম শরীফের বর্ণনা, বিসমিল্লাহি রব্বিল গোলাম। আল্লাহু আকবার বলবেন, বিসমি রব্বিল গোলাম। তীরটা মারার সময় বলবেন যে আমি বাদশাহ এই গোলামের আল্লাহর নামে শুরু করছি। সুবহানাল্লাহ। কি বললাম? যে আমি বাদশাহ এই বালকের আল্লাহর নামে শুরু করছি। এই কথা যদি আপনি বলেন, তীরটা মারতে পারবেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ঠিক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে, এবার তীর ছুঁড়ে মেলবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসেছে আব্দুল্লাহ ইবনে তামেরের ইমানি জজবা দেখার জন্য। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে তামের ভালো করেই জানেন, হয়তো আমি একা শাহাদাত বরণ করব, হয়তো আমি একা এই জমিন থেকে বিদায় হয়ে যাব, হইতে পারে আমার ইমানি জজবা দেখিয়া আজকে লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হবে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে তামেরকে সবার সামনে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। লক্ষ লক্ষ মানুষ তারা জমায়েত হয়ে গিয়েছে। এমন সময় বাদশা যখন তীরটা ছুঁড়ে মারবে, তখন তীর মারার সময় তিনি বলতেছে, বিসমি রব্বিল গোলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই কথা বলিয়া যখন তীরটা ছুঁড়ে মেরেছে, আব্দুল্লাহ ইবনে তামেরের বুক দিয়ে ঢুকিয়া পিছন দিক থেকে বের হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামের দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। উপস্থিত মুসলিম শরীফের বর্ণনা, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম বলিয়া লক্ষ লক্ষ তৌহিদি জনতা এক
একজন ইমানদারের ইমানি পরিচয় দেখিয়া কালিমা পরে মুসলমান হয়ে যায়। এ মুসলমান, আজকে আমাদের একজন ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমাদের একজন ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছে। আইনজীবী সাইফুল ইসলাম ভাই, তিনি জানতো না তার একজন মৃত্যুর কারণে গোটা বাংলার মুসলমান ইস্কনদের বিরুদ্ধে একসাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে। কথাগণ ঠিক কিনা? এই ইস্কন সংগঠন, যেখানে আমার মা বোনরা নিরাপদ নয়, যেখানে আমার যুবক ভাইয়েরা নিরাপদ নয়, যারা মানুষদেরকে কচু কাটা করে, মন্দিরের মধ্যে অস্ত্র রাখে, এমন সংগঠন বাংলার জমিনে রাখতে চাই না, এমন সংগঠন বাংলার জমিনে দেখতে চাই না। প্রয়োজনে গাজওয়াতুল হিন্দের জিহাদের তামান্না কলবের মধ্যে লালন করিয়া, শাহাদাতের তামান্না কলবের মধ্যে লালন করিয়া ময়দানে নেমে যাব। সাইফুল ইসলাম ভাইয়ের মতো আমরাও শাহাদাত বরণ করব। এরপরও বাংলার জমিনের মধ্যে কোনো অন্যায় অবিচার দেখতে পারবো না। কথাগণ ঠিক কিনা? এরকম হাজারো জালেমরা চেষ্টা করেছিল, কোনো কাজ হয়েছে? আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়, আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়। সুতরাং মুসলমান, খালি ভাববেন মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পরে কালিমা পড়েছে মুসলমান হয়েছি, শুক্রবার আইসা 4টা সেজদা মারলাম মুসলমান হয়ে গেলাম, আর মরার পরে জান্নাতে চলে যাব, এত সোজা? তাহলে আল্লাহ তাআলার পয়গম্বর কি দোষ করেছিল? তিনি মদিনার মসজিদে বৈশা খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করত। কি দরকার ছিল দান দান মুবারক শহীদ করা? কি দরকার ছিল রক্ত ঝরানো দেহ থেকে? কি দরকার ছিল জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করার? কি প্রয়োজন ছিল? প্রয়োজন একটাই, রক্ত যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে না লাগে ততক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে ইসলাম কায়েম করা সম্ভব নয়। কথাগণ ঠিক কিনা? এজন্য সোচ্চার হন। যারাই আমার ভাইকে হত্যা করেছে, গোটা হিন্দু সম্প্রদায়কে দায়ী দিচ্ছি না, তবে সাবধান, আপনারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলে গোটা পৃথিবীর মুসলমানরাও ঐক্যবদ্ধ হয়ে গাজওয়াতুল হিন্দের তামান্না কলবের মধ্যে লালন করিয়া প্রতিহত করবে। কথাগণ ঠিক কিনা? আর যদি আপনারাও সহযোগিতা করেন, যারা আমার ভাইকে হত্যা করেছে আপনারাও ধরিয়ে দিবেন। চূড়ান্ত বিচার আমরা চাই, এবং আগাম দিনে কোন অমুসলিম মুসলমান ভাইদের চোখের দিকে তাকিয়ে যদি হত্যা কেন হুমকি দেওয়ার কোনো চক্রান্ত করে চোখ উপড়িয়ে ফেলা হবে। কথাগণ ঠিক কিনা? ওই চোখ আর রাখা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম ভাইদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলার ভূখণ্ডের মধ্যে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের কোরআনের শাসন কায়েম করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।